এরই অংশ হিসাবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, স্কুল কলেজগুলো ভালোভাবে দেখতে পাই। এখন বলে হুজুর অবস্থান করছে ওখানে, মনে করেন তো কিছু চোখে পড়ে না। তারা জঙ্গলে বসে থাকে এক জায়গায়, কয় জঙ্গলে কেন? কয়টা জঙ্গলে মঙ্গল আছে। সম্মানিত উপস্থিতি, বিবাহ, এই বিবাহের মাধ্যমে তরুণ তরুণীর নৈতিক চরিত্রের অবক্ষয় হয়। বিশেষ করে বিবাহ তো একজন যুবক যুবতীর, মুসলমান যুবক যুবতী সুসম্পর্ক গঠনের সূচনা মাত্র। তাহলে বিবাহের মাধ্যমে কিভাবে আবার চরিত্রের অবক্ষয় হয়? আচ্ছা, বর্তমান সমাজে অনেক বাসায় ছেলে মেয়েরা হঠাৎ করে লাপাত্তা হয়ে যাচ্ছে, অভিভাবককে ছাড়াই মেয়েদেরকে উঠায় নিয়ে যাচ্ছে বা মেয়েরা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গিয়ে বিবাহ করছে। এই তরুণ তরুণীদের বিবাহ আপনার মতামত কি? আসলে কি হবে কি হবে না? হবে? কিন্তু কিছু মানুষের মতামতে যে হবে, দেখুন, ইমাম আবু হানিফা, ইমাম সাউদি, ইমাম মুহাম্মদ, এদের মতামত হচ্ছে যদি কোন প্রাপ্ত বয়স্ক, স্বাধীন, সুস্থ, জ্ঞান সম্পন্ন ছেলে মেয়ে বিবাহিত হোক, অবিবাহিত হোক, বিধবা হোক অথবা সধবা হোক, অনেকের স্বামী থেকে বলা যাচ্ছে এদের সধবা, এরা যদি স্ট্যাটাস কোন ছেলে মেয়ের বিবাহ করে সাক্ষীর উপস্থিতিতে, তাহলে বিবাহ বৈধ হবে। এটা ইমাম আবু হানিফার মত। বিবাহ বৈধ হয়ে যাবে। এখন এই যে মত, এই মতটাই আজকে মুসলিম সমাজকে ধ্বংসের অন্যতম কারণ। অথচ আমার নবী কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এরা কি করেছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এদের আদর্শ যারা ধারণ করেন তারাই হচ্ছে আহলে হাদিস। আমার নবী বললেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। নবী বলছেন, যদি কোন ছেলে মেয়ে, তরুণ তরুণী পালিয়ে গিয়ে হোক, যেভাবে হোক বিয়ে করে, যেখানে অভিভাবক অবগত নয়, তার অভিভাবক জানবে না, আল্লাহর নবী বলেন সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। তিনবার বলেন। এখন আপনি নবীর কথা মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, না ইমাম আবু হানিফার ইচ্ছার মত মানবেন? আমি বিশ্বাস করি আবু হানিফার কথা বলেন নাই, কারণ ইমাম আবু হানিফার নামে অনেক বিশেষ তালিকা দেওয়া হয়েছে মতামতে। ফটোগ্রাফি দীর্ঘ ব্যক্তি কখনোই মত করতে সাপোর্ট দিলেন না। এখন দেখেন, এই যে একটা মাসালা, এই বিয়েটা প্রস্তাবিত করে কিছু হুজুররা আমাদের বিশ্ববিদ্যালয়ে, যারা মেয়ের বাড়ি দিনাজপুর, ছেলের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, এখানে এসে দুজনের রিলেশনে জড়িত হয়ে গেছে। একটা হুজুর কাছে দুজন সাক্ষী কাছে বন্ধুকে ডেকে সে একটা আনুষ্ঠানিকভাবে বিয়ে করে ফেলছে, অথচ দুজনেরই অভিভাবক অবগত নন। দীর্ঘ 4-5 বছর পড়াশোনা করে দুজন একই বাড়িতে থাকছে, একই বাসায় থাকছে, স্বামী স্ত্রীর মতো সমস্ত আচার আচরণ করছে। পড়াশোনা শেষে যখন ছেলে যদি কর্মক না হয়, কর্মিক না হয়, চাকরি ভালো চাকরি না পায়, তাহলে সেই ছেলে মেয়ে দুজন আবার ডিভাইডেড হয়ে চলে যাচ্ছে। কারণ পরিবার জানে না আমার মেয়ের বিয়ে হয়েছিল কিনা, তারা নিজের পছন্দের মতো পারিবারিকভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিচ্ছে। সুতরাং এইভাবে যুবক যুবতীর চরিত্র, নৈতিকতার স্খলন ঘটছে একটা মাত্র ফতোয়ার কারণে। আপনারা কি বুঝছেন না? অথচ এই ফতোয়া গ্রহণযোগ্য নয়, আনএক্সেপ্টেবল। সুতরাং
আজকে মুসলমানদের এই চরিত্রহানি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বব্যাপী আরেকটি পন্থা হাতে নিল যে কিভাবে মুসলমানদেরকে মাদকাসক্ত করা যায়। এই যুবক যুবতী তরুণ তরুণীর চিন্তা শক্তিকে লাঘব করানো যায়। এই জন্য তাদেরকে তাদের হাতে মাদক তুলে দেয়, ঠিক কিনা? দেয় কিনা? আজকে সারা বাংলাদেশে দিন বাইটে বাইটে এই মাদকাসক্তের হার বেড়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের ইমানদারগণেরা, নিশ্চয়ই মাদক জাতীয় দ্রব্য, ভাস্কর্য, প্রতিমা স্থাপন, ভাগ্য নির্ণায়ক নিক্ষেপ, এগুলো হচ্ছে শয়তানের কার্যকলাপ, শয়তানের কর্মকাণ্ড। এগুলো তোমার জীবনে বাস্তবায়ন করো না, এগুলো থেকে বিরত থাকো। যদি তুমি নিজেকে এগুলো থেকে সংযম রাখতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। যদি তোমরা এগুলো জীবনে বাস্তবায়ন না করো, তাহলে মানসিক, শারীরিক, দৈহিক, সামাজিক, পারিবারিক ভাবে তোমরা সফলকাম হবে। সম্মানিত উপস্থিতি, ইউনাইটেড নেশন, জাতিসংঘের অন্যতম সংগঠন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই মাদককে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছে। ওনারা বলতে চেয়েছেন, এই যে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মরফিন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মতামতের মধ্য থেকে হিন্দু ধর্মরা বিশ্বাস করে যে একটি মরফিউস নামক দেবতা রয়েছে, যে দেবতা হচ্ছে মানুষকে ঘুম পাড়ায়, ঘুমের জন্য সহায়ক হয়। ওই মরফিউস দেবতা থেকে মরফিন নামে একটি ট্যাবলেট তৈরি করেছে। আর এই ট্যাবলেট যদি মানুষ খায়, তার শরীরে অনায়াসে ঘুম নিয়ে এসে দেয়। এটা অন্যতম মাদক। আর এই মাদক সেবনের ফলে মানুষের যে শরীরে ক্ষতি হয়, শারীরিক মানসিক ক্ষতি হয়, তার মধ্যে খিটখিটে মেজাজ দেখা দেয়, চরিত্রে অসংলগ্নতা দেখা দেয়, তার মধ্যে কোনো আচরণ সঠিক থাকে না, সৎ চরিত্রের মানুষ হয়ে যায়। তার পারিবারিক ভাবে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য তৈরি হয়, দাম্পত্যের মধ্যে ভেজাল তৈরি হয়, মারামারি তৈরি হয়, উগ্র মেজাজি হয়, হারার পার্থক্য বোঝে না। মাদকাসক্ত যুব সমাজগুলোয় আজকে বেশিরভাগ সমাজের চুরি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজির কাজের সাথে জড়িত। আজকে এই মাদকাসক্ত যুবক যুবতীদেরকে নিয়ে রাজনৈতিক লিডাররা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাই আল্লাহ নবী বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়ালাম ইয়াতুব মাতা। নবী বলেন, যে ব্যক্তি পৃথিবীতে মাদক সেবন করলো এবং মৃত্যু বরণ করলো কিন্তু তওবা করলো না, আল্লাহ নবী বলেন হুরিমাহা ফিল আখিরাত, আখিরাতে তার জন্য ওই নিখুঁত থেকে সরব জান্নাতে খাইতে পারবে না, হারাম করে দেওয়া হলো। আপনি জেনে শুনে একজন মাদকাসক্ত ছেলের হাতে নিজের মেয়েকে দিলেন? কখনো দেবেন না। সম্মানিত মুসলিম,
ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রাথমিক যুগে যারা প্রথমে ইসলাম কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, মেজরিটি পার্সেন্ট যুবক ছিলেন। সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল 36 বছর। 36 বছরের মানুষ বুড়া ফোনকানা হয়ে যাবে কি? তার দাঁত থাকে না নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তখন 26 বছরের পূর্ণাঙ্গ যুবক, যার পা হতে মাথা পর্যন্ত আদ্যপান্ত যৌবনের রক্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত ধাবমান। আব্দুর রহমান ইবনে আওফ যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল 17 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল 8.5 বছর। ইসলামের প্রাথমিক যুগে এই সমস্ত যুবকদেরকে নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিজয় ঘটিয়েছেন। সুতরাং ওই সময়ের মধ্যে যে যুবকরা হৃদয়ে কালেমার দাপট ধারণ করেন ইসলামের পতাকা উড্ডয়ন করেছিল, আজকের বর্তমানের যুবকরাও কিন্তু সেই কালেমা ধারণ করে পারে, কিন্তু তাদেরকে শিক্ষা থেকে সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলে যারা এখন আশেপাশে অবস্থান করছেন, বাজারে, দোকানে, স্টলে অযথা আড্ডা দিচ্ছেন, তাদেরকে আমরা বিনীতভাবে এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি এই মাহফিলের সামিলার নির্দেশে আসীন হন এবং আমাদের প্রোগ্রামকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছ থেকে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, যেখানে ছিলাম আজকে সেই সমস্ত যুবকদেরকে বলতে চাই, তোমরা কেন শুনি আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে রাসূলের মধ্যে অবশ্যই রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ নবী বলেন, হে যুবক-যুবতীরা শুনো, মা আতাকুম রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাব্বুল আলামিন নবী যা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো, মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে নিষেধ করে তার থেকে বিরত থাকো। আপনার ঢাকা থেকে যে সমস্ত রাজনৈতিক লিডাররা আপনার কাছে আসে প্রোগ্রামে, একদিন তাকে বলেছে নামাজ পড়েছো কিনা, বলেছে তোমার বাবা মায়ের সেবা করো কিনা, খেদমত করো কিনা, এই সমস্ত কখনো খোঁজ খবর নেয় না। কারণ এই রাজনৈতিক লিডাররাই আপনার মতো মানবতা শব্দ এবং রাসূলের আদর্শ থেকে যারা বিচ্যুত, তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের হাতে মদ তুলে দেয়, তাদের হাতে নারী তুলে দেয়, তাদের হাতে নারী ভোক্তার কোনো অর্থ সম্পদ দেয়, এই দিয়ে যুবকদেরকে, যুবতীদেরকে ইসলামী আদর্শ থেকে বিরত রাখে। অথচ আল্লাহর নবী যে আদর্শ, এই আদর্শের সৈনিক ছিলেন সেই সময়ের যুবকরা, আজকের যুবকদেরকেও তোমাদেরকে সেই আল্লাহর সৈনিক হতে হবে, নবীর সৈনিক হতে হবে। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো আর ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমি সেই বিশেষ যুবকদেরকে আহ্বান করলাম, যদি তোমরা এই অবক্ষয় থেকে নিজেকে পরিত্রাণ রাখো, আল্লাহর নবী
সাত শ্রেণী মানুষদেরকে কিয়ামতের কঠিন ময়দানে ছায়া করে শেল্টার দিবেন। তার মধ্যে ওয়ান কাইন্ড অফ ইয়ং ব্যক্তি বলা আছে শাবুন নাশা বিইবাদাতিল্লাহ। ওই যুবক যে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে, ওই যুবককে সেই কিয়ামতের দিন কঠিন সময় ছায়ার আশ্রয় দিবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনা হাত ছানি যতই আসুক, চলনা হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে সেও তাকাই না। সম্মানিত উপস্থিতি, যুবকদেরকে এই ক্ষতির অবক্ষয় থেকে যদি পরিত্রাণ করতে চায়, আরেকটি কারণ পন্থা রয়েছে, সেটা হচ্ছে কর্মের পরিষ্কার। অন্তর কন্ট্রোল করতে হবে। অন্তর হচ্ছে, হৃদয় হচ্ছে একটি মানব দেহের রাজধানী, একটি মানব দেহের রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা থেকে যে সিদ্ধান্ত নেবে, মনে করেন আপনাদের তৃণমূল পর্যায় পর্যন্ত, ফিল্ড পর্যায়ে টিসিবির মাল বিতরণ করা হয়, বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়, যে কোনো সিদ্ধান্ত ঢাকা থেকে যখন নেয়, মাঠ পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে যাবে, সেখান পর্যন্ত চলে আসে। তাই আপনার মানবদের রাজধানী এটা যদি ঠিক থাকে, অবশ্যই আপনার হাত দ্বারা কখনো অপকর্ম হবে না। ইন্টারনেট, মোবাইল ব্রাউজিং এ কখনো পর্নোগ্রাফি ইউজ করবেন না। হৃদয় যদি ঠিক থাকে, কখনো অবৈধ ভাবে কোনো নারীর সাথে সম্পর্কে লিপ্ত হবেন না। আপনারা জানেন, সেই সাত শ্রেণী মানুষের মধ্যে আরেকটি মানুষ আছে, রজনুন যাকাতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ওয়াকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবককে কোনো সুসুন্দরী এবং সুন্দর দেহের অবকাঠামো রয়েছে, যার এমন একটি মহিলা যদি তাকে অবৈধ কাজের জন্য আহ্বান করে, ইনভাইট করে, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই যুবক কিন্তু সেই ছায়ার তলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলে আশ্রয় পাবেন। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছিলাম যে আজকের পিতা মাতারা সন্তান সন্ততির প্রতি কি করছে, কোথায় যাচ্ছে, যে মোবাইল ইন্টারনেট ব্রাউজ করছে, সে ব্যাপারে আমরা খবর রাখি। কারণ শয়তান সন্তানের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, সন্তান আমাকে টাকা ইনকাম করে দেবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুরিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আগে সালাত আদায় করো, তারপরে আল্লাহর রহমত রিজিক আদায় করার জন্য চলে যাও। সুতরাং সন্তানদেরকে আগে ইসলামিক আদর্শ তৈরি করতে হবে, তার 3.5 মাস বডিগুলোতে ইসলামী আদর্শ কায়েম করতে হবে, তারপরে রিজিকের জন্য ব্যবস্থা করতে হবে, চাকরি বাকরি আল্লাহ তাআলা যেটা ভাগ্যে রাখেন সেটা হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বক্তব্যের জবনিকায় আপনাদের নিকট উদাত্ত আহ্বান রাখতে চাই। আমার পাশে যিনি বসে আছেন সম্মানিত সভাপতি আজকের মাহফিলে, উনি কিন্তু আমার অত্যন্ত প্রিয়ভাজন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনি বর্তমান ভারতীয় মাদ্রাসার একজন পরিচালক। আমি মনে করি যখন পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন 2001 সালের উপর থেকে 2008 সাল পর্যন্ত, তখন আমি ভারতীয় মাদ্রাসার ছাত্র ছিলাম। তাই আমি ওনার কাছ থেকে যতটুকু জানি, উনি ইলিজিবল ডিরেক্টর হিসাবে একজন আসলে গ্রহণীয় ব্যক্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার শ্রম
যেন কবুল করেন। এই উদাত্ত আহ্বান রেখে এবং দোয়া রেখে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য বিটানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। দুঃখিত যে ভাইকে আরো কিছু সময় দেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু আলোচক আরো আছে, এর জন্য আমরা সময় দিতে পারলাম না। এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। এবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসবে আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের এই এলাকার সন্তান মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فقال النبي صلى الله عليه وسلم عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا الديوث والرجلة من النساء ومدمن الخمر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি ইসলামী সমাবেশে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত সময়, আমি এই সংক্ষিপ্ত সময়ে একটি হাদিস বলেই, একটি হাদিসের অনুবাদ করেই